আচ্ছা, বাচ্চারা কেমন আছো সবাই? সুপ্রভাত। সুপ্রভাত মানে কি বলতো? মানে শুভ সকাল। যেমনি আমরা বলি না গুড মর্নিং বাচ্চারা, তেমনি আমরা বলতে পারি সুপ্রভাত বাচ্চারা বা শুভ সকাল বাচ্চারা। তাই তো? এই শুভ সকাল মানে কি? গুড মর্নিং মানেই হচ্ছে শুভ সকাল। গুড মানে ভালো আর মর্নিং মানে সকাল। তাহলে আমরা বলতে পারি তো শুভ সকাল? তাই তো? তাহলে শুভ সকাল বাচ্চারা। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, ঠিক আছে। আমিও ভালো আছি। তাহলে আজকে আমরা আগে তারিখটা দিয়ে নিই, তারপরে তোমাদের শ্রেণী লিখে নিই। সকালে কে কে ঘুম থেকে ওঠো? সবাই ওঠো তো? সকালে উঠে পড়তে বসো তো? হ্যাঁ, পড়তে বসতে হবে কিন্তু। ঠিক আছে? সকালে উঠে অবশ্যই পড়তে বসতে হবে। আচ্ছা, এখন আমরা একটা কবিতা শুনবো। তারপরে কবিতাটা আমরা একসাথে সবাই মিলে মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? তো চলো। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। তার মানে কি? পাখি সব করে রব মানে পাখিরা সবাই রব করছে মানে আওয়াজ করছে, কলরব যাকে বলে না। রাতি পোহাইলো, রাত শেষ হয়েছে, ভোর হয়েছে, প্রভাত হয়েছে, তাই পাখিরা আওয়াজ করছে। আমরা সকালবেলা উঠে দেখি না পাখিদের কিচিরমিচির করে, তখন আমাদের ঘুম ভেঙে যায় তো, তাই তো? আর কাননে কুসুম কলি সকলই ফুটিল। কানন মানে কি? বাগান। বাগানে কুসুম কলি, কুসুম মানে ফুল, ফুলের কলি মানে ফুলের যে কড়ি বলে সেই কড়ি সকল ফুটেছে। ঠিক আছে? তাহলে এটা মানে বুঝতে পারলাম। তারপরে কি আছে? রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। মানে কি? রাখাল কাদের বলে? যারা গরু চড়ায়, মোষ চড়ায়, ছাগল চড়ায় তাদেরকে বলে রাখাল। ঠিক আছে? তারা মাঠে নিয়ে গিয়ে গরুদের ঘাস খাওয়ায়, দেখাশোনা করে। গরু গরু, ছাগল, মোষ, গবাদি পশুদের দেখাশোনা করে, তাদেরকে বলে রাখাল। রাখাল গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে, লয়ে যায় মাঠে মানে মাঠে নিয়ে যাচ্ছে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে মানে তোমরা শিশুরা, তোমরা নিজের নিজের পড়ায় মন দিয়েছো, নিজের নিজের পড়াশোনাতে বা পাঠে মন দিয়েছো। যেমনি আজকের পাঠ, আজকে আমরা যেটা পড়ছি, তাহলে তোমাদের যেটা পড়ার আজকের সেটাতে তোমরা সবাই মন দিয়েছো, সেটা বলছে। তারপরে কি বলছে? ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। মানে কি? মালতী ফুল দেখেছো তো, লতা লতা গাছ হয় মালতী ফুল, সে মালতী ফুল সব ফুটেছে, আর তার থেকে একটা সুবাস বা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে? তখন পরিমল লোভে অলি, পরিমল মানে কি? এই সুগন্ধের লোভে, অলি মানে ভ্রমর, ভ্রমর এই সুগন্ধের লোভে চলে এসছে, ছুটে ছুটে চলে এসছে। ঠিক আছে? সব আসিয়া জুটিল মানে সবাই ছুটে এসে জুটেছে, তাই তো? তারপরে কি বলছে দেখো? গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়ালো পুলকিত মন। মানে গগন মানে আকাশ, আকাশে উঠিল রবি মানে সূর্য উঠেছে। ঠিক আছে? লোহিত বরণ মানে লাল রঙের, লোহিত মানে লাল, বরণ মানে রঙের, লাল রঙের সূর্য উঠেছে। আলোক পাইয়ালো পুলকিত মন, আলো পেয়েছে লোকে, সব লোক আলো পেয়েছে, সবার মন খুব খুশি, আলোতে সবার মন খুশি, সকালবেলায় সূর্য উঠেছে, কি সুন্দর পরিবেশ, তাই না? তাই সবার মন খুশি। তারপরে কি বলছে? শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পায় নিশির শিশির। তার মানে কি? শীতল বাতাস, ঠান্ডা বাতাস, সকালবেলা দেখবি খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস, সুন্দর গন্ধ। হ্যাঁ, তখন তো গাড়ি টাড়ি তেমন চলে না, তো একটা নিস্তব্ধ সুন্দর গন্ধ, তারপরে নিস্তব্ধ পরিবেশ। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, শরীর জুড়িয়ে যাচ্ছে, শরীরে খুব আরাম লাগছে। ঠিক আছে? পাতায় পাতায় মানে পাতার উপরে তখন কি হয়েছে? রাত্রে নিশির শিশির, নিশি মানে রাত, রাত্রিবেলায় শিশির পড়েছে, ছোট ছোট জলের বিন্দু হয়, দেখেছো? হ্যাঁ, ছোট ছোট জলের বিন্দু পাতার মধ্যে কিন্তু পড়েছে, তাই বলেছে পাতায় পাতায় আমরা পাচ্ছি রাত্রের যে শিশির বিন্দু, সেটা আমরা পাচ্ছি। তাহলে বুঝতে পেরেছো এই কবিতার মানে? কবিতাটা কিন্তু খুব সোজা, খুব সুন্দর কবিতা। এই কবিতাটা লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। ঠিক আছে? উনি এই কবিতাটা লিখেছেন, এটা খুব বিখ্যাত একটি কবিতা। ঠিক আছে? খুব ভালো কবিতা। তো চলো আমরা সবাই একসাথে এবার মুখস্থ করে ফেলি। পাখি সব করে রব রাতি পোহাইলো,
কাননে কুসুমকলি সকলই ফুটিল। আজকের পাঠ বর্ণনা করা শেষ হয়ে গেছে, ডেমো ক্লাস দেওয়া হয়ে গেছে। এবার যেটা বলার যে বোর্ডটা এক প্রকার খালি থাকবে, ঠিক আছে? তারিখ, শ্রেণী, বিষয়, আজকের পাঠ এগুলো কিন্তু আগে থেকে মেনশন করা থাকতে পারে, সেখানে আমরা শুধু এগুলো মেনশন করে দেবো। এই কবিতা এখানে লেখার কোনো দরকার নেই, আমার ঝরঝরে মুখস্থ নেই বলে আমি কবিতাটা আগে লিখে রেখেছি। আমি কিন্তু ডেমো ক্লাস দিতে দিতে কবিতাটা ওই জন্য লিখিনি। আপনারা ডেমো ক্লাস দেওয়ার সময় কবিতা গান লিখতে যাবেন না, প্রচুর সময় ওয়েস্ট হয়। জাস্ট আমি লিখে রেখেছি, যেহেতু আমার মুখস্থ নেই তাই আপনারা এইটুকুন আপনারা ডেমো ক্লাসে আসবেন, এটা 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 এই চারটে লিখবেন, ঠিক আছে? তারপরে ডাইরেক্ট কবিতাটা পাঠ করে সুন্দর করে শোনাবেন। এমন করে নয় যে পাখি সব করে রব রাতি পোহাইলো, কাননে কুসুমকলি সকলে ফুটিল, এরকম না। সুন্দর করে বলবেন, পাখি সব পরে রব রাতি পোহাইলো, কাননে কুসুমকলি সকলই ফুটিল। এরকম করে আবৃত্তি করে, যারা আবৃত্তি করেন তারা তো খুব আরো ভালো করে করতে পারবেন, আমি তো আবৃত্তি জানি না, তো আমি এরকম করে বুঝিয়ে দিলাম বিষয়টা আপনাদের। আপনারা যেরকম আবৃত্তি করেন আবৃত্তি করে শোনাবেন, এবং শোনাতে শোনাতে কিন্তু এই দুটো করে লাইন বলার পরে কিন্তু তার মানে বলে দেবেন। কারণ অনেক সময় কি হয়, টোটাল কবিতাটা আপনি বললেন, বলার পরে কিন্তু ওনারা অতটা মন দিয়ে মানেটা শুনতে চান না, তো সময় যেহেতু অনেকটা চলে যায়। যদিও এই কবিতাটা ছোট আছে, যদি ছোট কবিতা হয় সেক্ষেত্রে আপনি টোটাল কবিতাটা বলে তারপরে আপনি মানে বললেন, অসুবিধা নেই। কবিতাটা ছোট আপনি বলতেই পারেন, কিন্তু অনেক সময় কি হয়, অনেক বড় কবিতা, মোটামুটি ধরুন 20-30 লাইনের কবিতা, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আগে কবিতা পড়ে শোনান সেক্ষেত্রে আপনার 2 থেকে 4 মিনিট সময় চলে যাচ্ছে, তারপরে মানে বলতে যাবেন, তখন আর কিন্তু ওনারা শোনার ধৈর্য রাখতে পারবেন না। তাই তো, তাই কি করতে হবে, তখন সেক্ষেত্রে আপনি দুটো করে লাইন বলবেন, দুটো করে লাইনের মানে বলবেন। আর যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি টোটালটা আবৃত্তি করে শোনালেন, করার পরে আপনি দুটো করে লাইন নিয়ে তার মানে বোঝাতে পারেন। আমি এই কবিতাটার ক্ষেত্রে গোটাটা না পড়ে দুটো করে লাইন নিয়ে দুটো করে লাইন বুঝিয়ে দিয়েছি। আপনারা চাইলে টোটালটা আগে কবিতা করে আবৃত্তি করে শুনিয়ে দুটো করে লাইন নিয়ে পড়াতে পারেন। কিন্তু বারবার বলছি, কবিতা গান এগুলো বোর্ডে লিখবেন না, আমার মুখস্থ নেই বলে আমি লিখে রেখেছিলাম আগে, সেটা থেকে আমি পড়লাম। আপনারা আসবেন, এই চারটে লিখবেন, লিখে এইভাবে কবিতাটা কিন্তু আপনারা শুরু করে দেবেন। বুঝতে পেরেছেন আশা করছি আমি কি বলতে চাইছি বিষয়টা। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আপনারা অবশ্যই ডেমো ক্লাসগুলো দেখবেন, আর পরবর্তী ডেমো ক্লাসের জন্য অপেক্ষা করুন, অবশ্যই দেবো। আমি 2 দিন ডেমো ক্লাস দিতে পারিনি, শরীর আমার ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, তো আমি দিতে পারিনি। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ডেমো ক্লাস দেওয়ার। আপনাদের কোনো ডেমো ক্লাসের আগ্রহ থাকলে আমাকে জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।